চলমান বন্যায় মারা যাওয়ার মূল কারণ ভূমি ও পাহাড় ধস। ভুক্তভোগীদের প্রায় ৯০% মারা গেছেন এই কারণে। মৃতের তালিকায় সর্বোচ্চ কক্সবাজার জেলা। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়ি বানানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। মোহন ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সানজিল অন্তর ও রাব্বি শেখ। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হানিফা এখনও তার স্মৃতিতে ভর করে আছে গেল বুধবারের পাহাড় ধসের ঘটনা। সাথে থাকা তার 5 সহপাঠী মারা যান সে সময়। ভাগ্য তার সহায় ছিল, সে সহ কয়েকজন পড়া জমা দিতে শিক্ষকের কাছে যান। তখনই পাহাড় ধসে পড়ে মাদ্রাসার উপর। তবে ভাগ্য সহায় হয়নি শাহিদার। তার মা জানান, সকালে মেয়ে মাদ্রাসায় যায়, দুপুরে তার মৃত্যুর খবর পান। মানুষের কোলা দেখা কিছু হয় দাঁতে নিতে পারিও মানে কি করবি সময় মানে মরিগে দিন দিলে আছে। একই ঘটনা ঘটে এই ব্যক্তির সাথেও। এতে মারা যায় তার 2 মেয়ে। আইও আর জায়গা মানে শিক্ষক পড়না পড়াই তুই দৌড়ে আইসি দে বাঙা পয়েন্ট নেই। এর আগের দিন আরেকটি পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে মারা যান 8 জন। এই মাদ্রাসা সহ ভেঙে পড়া বেশিরভাগ ঘরেই নতুন করে অপরিকল্পিতভাবে করা হয়। অসংখ্য ঘর এবং মাদ্রাসা এই এলাকাতে রয়েছে, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বাসিন্দাদের এখনও ভয় বা আতঙ্ক রয়েছে কখন আবার ভূমিধস ঘটে। গোটে মানে আর মম্মি কেউ বলে বেশি ডর আছে, তো এই মানে মুকুম বইয়েতে আছে। হাইন্দান নাই দে তারা তো নলাইব দে হাজিদের তারাতে বই লাগে। বান্দরবানের লামাই সে সময় পাহাড় ধসে মারা যান আরও 5 জন। এই দুর্যোগে যে প্রাণহানি হয়েছে তার প্রায় 90% বেশি হয়েছে ভূমিধসে। সেখানে দেখা যায় পাহাড় কেটে বাড়ি বানাতে নিষেধাজ্ঞা আছে, তবুও পাহাড়ের চূড়ায় নতুন নতুন ঘর, কটেজ তৈরি করা হচ্ছে। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে তা ধসে পড়ছে। প্রশাসন বলছে এসব অপরিকল্পিত ঘর আর তৈরি করতে দেবে না তারা। শুধু সতর্ক করে না, তাদেরকে সেখানে নেমে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে করার ব্যবস্থা করি। অনেক সময় তারা হয়তো বা আবারও তাদের ফিরে যায়, বাট আমরা তাদেরকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই পাহাড় কেটে ঘরবাড়ি, কটেজ, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার পুরনো রীতি এই সরকার বন্ধ করতে পারে কিনা তাই দেখার। মোহন ইসলাম, ৭১, কক্সবাজার।